ওই দূরে ট্রেন চলে যায় আমাদের পুরো রাস্তার ধার দিয়ে। তো এখান থেকে দাদা আমাদের সাথে ছেড়ে চলে যাবে, মানে অন্য লাইনে। চলো, কিছু ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিও, ঠিক আছে? সব নিজের। হ্যাঁ, আমরা জয়পুর ফরেস্ট কিন্তু এন্টার করে গেছি। শালপাতার জঙ্গলের মধ্যখান দিয়ে আমরা এখন যাচ্ছি। আর সিরিয়াসলি বলছি, পুরো মরমর করে আওয়াজ হচ্ছে, হয়তো আওয়াজটাও শোনা যাচ্ছে ক্যামেরাতে। জঙ্গলে কিন্তু হাতি, হরিণ সমস্ত কিছুই রয়েছে। এখানে এলিফ্যান্ট ক্রসিং জোনেরও বোর্ড দেওয়া রয়েছে। যত দূর চোখ যাবে শুধু আলু চাষ হয়ে আছে। ওই আলু ভর্তি গাড়িটা ব্রিজের মধ্যখানে জাস্ট খারাপ হয়ে গেছিলো, তো ক্রেনে করে টেনে নিয়ে আসছে। ঠিক আছে দাদা, ঠিক আছে, কাকু কন্টিনিউ আমার সাথে পিছনে বসে রয়েছে। অনেক কষ্টের পর ফাইনালি আমরা সেকেন্ড ব্রিজে উঠতে পেরেছি। আর আমাদের ঠিক বাম সাইডে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা পুরুলিয়া থেকে কলকাতা ফেরার পথে একটা রেস্টুরেন্টে খাবার জন্য দাঁড়িয়েছিলাম। আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করো। টাইম হচ্ছে এখন 3:06 আর আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি এবারে। চলো, এখান থেকে এখনও পর্যন্ত আমার বাড়ির ডিস্টেন্স আছে 191 কিলোমিটার, মানে একটা হিউজ ডিস্টেন্স কিন্তু বাকি রয়ে গেছে। ওই দেখো, ওই দূরে ট্রেন চলে যায় আমাদের পুরো রাস্তার ধার দিয়ে। তো এখান থেকে দাদা আমাদের সাথে ছেড়ে চলে যাবে, মানে অন্য লাইনে। চলো, হ্যাঁ, কিছু ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিও, ঠিক আছে? সব নিজের। হ্যাঁ, একদম যাও। সাবধানে যাবে, কি একটু হোয়াটসঅ্যাপ করে দিও আমাকে। হ্যাঁ, ঠিক আছে, চলো। হ্যাঁ, একদম। তো 10টা গাড়ির মধ্যে একটা গাড়ি অন্য লাইনে চলে যাচ্ছে, মানে বিষ্ণুপুর থেকে। আর আমরা ঠিক বাম দিকে নিয়ে নেবো। তো আমরা রয়েছি এখন বিষ্ণুপুরে, টাইম হচ্ছে 3:37। তো এবারে তো আমরা বিষ্ণুপুরের সাইড সিন কিছু করলাম না, তার কারণ হচ্ছে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আর বিষ্ণুপুরের ব্লগ যদি তোমরা দেখতে চাও, তো এর আগের বার যখন আমি পুরুলিয়া এসেছিলাম তখন কিন্তু আমি মুকুটমণিপুর, বিষ্ণুপুর সব একই দিনে কমপ্লিট করেছিলাম। তো যদি কেউ দেখতে চাও তো ওই আগের ব্লগটা একটু চেক আউট করতে পারো। ওয়াও, এখানের ভিউটা দেখো। হাত দিয়ে পুরো আকাশবাণী গাছ আর মধ্যিখান দিয়ে সুন্দর রাস্তা। তো যাওয়ার সময় আমরা কোথা থেকে খারাপ রাস্তা পেয়েছিলাম আর কোথা থেকে ভালো রাস্তা পেয়েছিলাম এটা আমি ভুলে যাচ্ছি, কারণ এখনও পর্যন্ত যতদূর এসেছি আমি, তো এখনও পর্যন্ত কিন্তু ভালো রাস্তাই রয়েছে। টাইম হচ্ছে এখন 3:54 আর আমরা জয়পুর ফরেস্ট কিন্তু এন্টার করে গেছি। তো এখানে 2-5 মিনিট দাঁড়াবো আবারও, তারপরে আমরা আবার কন্টিনিউ করব। তো জয়পুর ফরেস্টে যা শুরুতেই আমরা একটু দাঁড়িয়েছি, আর দাঁড়ানোর পরে এদিকে জঙ্গলটা দেখো। তো এদিকে জঙ্গলটা রয়েছে, পুরো গভীর জঙ্গল। চলো একটু হেঁটে আসা, এখানে মোটা আওয়াজ হবে। শালপাতার জঙ্গলের মধ্যখান দিয়ে আমরা এখন যাচ্ছি। আর সিরিয়াসলি বলছি, পুরো মরমর করে আওয়াজ হচ্ছে, হয়তো আওয়াজটাও শোনা যাচ্ছে ক্যামেরাতে। এই দেখো, আমরা এসেছি এইখানে আর সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ঠিক রাস্তার একদম উপরেই। চলো, তো এখানে দাঁড়িয়ে আবারও কয়েকটা ছবি তুলে আমরা আবার কন্টিনিউ করছি। পেট্রোল পাম্পে দাঁড়াবো, দাঁড়িয়ে জল সব খেতে হবে। সবার গলা শুকিয়ে যাচ্ছে, এত গরম। ও সত্যি এখানে এসে তো মোটামুটি তো গাছপালা আছে বলে রোদের আলো সব লাগছে না, তার কারণে ঠান্ডাই আছে। একটু আগে পর্যন্ত যা অবস্থা আমাদের হয়েছিল, বাপরে বাপ। তো এই জয়পুর ফরেস্টে যখনই আসি, সে যেতে হোক বা আসতে হোক, ছবি না তুললে যেন ঠিক হয় না। তো এই জঙ্গলে কিন্তু হাতি, হরিণ সমস্ত কিছুই রয়েছে। এই দেখো, একটু আগে আমি হরিণের বোর্ড দেখলাম, আর এখানে এলিফ্যান্ট ক্রসিং জোনেরও বোর্ড দেওয়া রয়েছে। তো এই জঙ্গলে কিন্তু রাত্রিবেলা রাইড করা ভীষণই রিস্কের ব্যাপার। কোন মুহূর্তে হাতি টাতি চলে আসবে তখন সমস্যার আর শেষ থাকবে না। তো আমাদের সমস্ত গ্রুপ এখন পুরো লাইন দিয়ে যাচ্ছে। একটু আগে পর্যন্ত প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিল, তো এখন মোটামুটি সব ঠিকঠাকই যাচ্ছে। কোতলপুর আর এখান থেকে 22 কিলোমিটারের ডিস্টেন্স আছে। কি হচ্ছে এটা? পা ব্যথা করছে নাকি? দাদা পুরো লেগ গার্ডের উপরে এখন পা তুলে একদম পিছনে হেলাম দিয়ে যাচ্ছে। রাস্তায় যেমন চোখলা উঠে আছে, গাড্ডাগুড্ডি তো রয়েছে। আমি এটাই বুঝতে পারছিলাম না যে কোথা থেকে রাস্তাটা আমরা খারাপ পেয়েছিলাম। আরে বাবা,
জয়পুর ফরেস্টের আগে থেকে তোমরা কিন্তু পুরো পুরুলিয়া পর্যন্ত একদম মাখনের মতো রাস্তা পাবে। আর জয়পুর ফরেস্ট থেকে কলকাতা পর্যন্ত রাস্তার কন্ডিশন কিছু কিছু জায়গায় এরকম খারাপ রয়েছে। রাস্তার কন্ডিশনটা এতক্ষণ খারাপ ছিল, এবারে তো জামও লেগে গেছে। তো যাই হোক, আমাদের এখন চারিদিকে যেসব মাঠগুলো দেখতে পাচ্ছে এইগুলো হচ্ছে আলুর চাষ হয় সব। তো রাস্তার ধারে ধারে সব আলুর বস্তা বস্তা করে পুরো পাহাড় করে রেখে দিয়েছে। তো ড্রিম ট্রাভেল রাইডার্সের এটা ছিল প্রথম রাইড, আর এই রাইডটা আমরা খুবই সুন্দরভাবে কমপ্লিট করতে চলেছি। তো আর খুব বেশি কিলোমিটার বাকি নেই, এখান থেকে আর 140 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে আমার বাড়ির। তো এটা ভেবেই আমার খুবই ভালো লাগছে যে যারা আমার ভিডিও দেখতো তাদের যাবার ইচ্ছা থাকলেও কিন্তু একা পড়ে যাওয়ার কারণে কোথাওই বাইরে যেতে পারতো না। তো এই গ্রুপের মাধ্যমে যেমন এই কাকু আর কাকিমা একটা এক্সেল 100cc বাইক নিয়ে ফার্স্ট টাইম পুরুলিয়া রাইড কমপ্লিট করে বাড়ি ফিরছে। আরও সব যারা রয়েছে সব নতুন নতুন ভিডিও বানানো শুরু করেছে। তো তারাও কিন্তু হয়তো এত দূরে আসার ভরসা পাচ্ছিল না। তো আমি যেহেতু গাইড করে নিয়ে যাচ্ছি, তো সেই ভরসার জন্যই কিন্তু এরা সব আমার সাথে জয়েন করেছে। আর তোমাদের ভালোবাসা ছিল বলেই কিন্তু আজকের এই সমস্ত জিনিসগুলো আমি কমপ্লিট করতে পারছি। যদি তোমাদের ভালোবাসা না পেতাম তাহলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো কমপ্লিট করা আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। এই দেখো মাঠের মধ্যেখানে দেখো আলুর বস্তাগুলো, বুঝতে পারছো? বস্তা বস্তা আলু পুরো, মানে মাঠের মধ্যেই পুরো বস্তা হয়ে যাচ্ছে আর কি। আরে বাবা, গরুর গাড়ি যাওয়ার সময় একটা দেখেছিলাম, এখন আরও একটা গরুর গাড়ি। টাইম হচ্ছে 5টা 14, আর আমরা এখানে দাঁড়িয়েছি, একটু চাটা খাওয়া হবে এখানে। টি টাইম চলছে, শুধু নিমকি খাচ্ছেন। চা কোথায়? এখনই দিচ্ছি, চা হচ্ছে এখন, তাই তো? অঙ্কন কি বলবে? টি টাইম চলছে এখন। দীপদা মোটামুটি একটা নিমকি খেয়েছে, খেয়ে 1 বোতল জল পুরো শেষ করে ফেলেছে। প্রচুর জল তেষ্টা পাচ্ছে, প্রচুর গরমটার জন্য, গরমটা প্রচন্ড ছিল না? আর ওই রাইড করলে জল খেতেই হবে, আর আমি পুরো একদম উইক হয়ে যাবে। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে ঠান্ডা লেগেছিল কাল রাত্রিবেলা, তারপরে এই গরমটা লেগে পুরো গলা বসে আছে, মানে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে আমার। তো যাই হোক, তো চলো চাটা খাওয়া হোক, তারপরে আবার বাকি জার্নিটা কন্টিনিউ করবো। এখনো প্রায় 130 কিলোমিটার মতন ডিস্টেন্স বাকি আছে আমাদের বাড়ির। চলে এসেছে আমাদের হাতে চা, তো চলো চাটা খেয়ে দেখা যাক। মিষ্টি কম করে চা বলি, ভালো হয়েছে। ও ঠিক আছে চাটা। টাইম হচ্ছে এখন 5টা 36, আর আমরা চাটা খাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি আবার। আর আমাদের যে ডান সাইডে যে মাঠটা দেখতে পাচ্ছ, যত দূর চোখ যাবে শুধু আলু চাষ হয়ে আছে। দারুণ লাগে, দারুণ। এখনও পর্যন্ত 133 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে, যেতে টাইম লাগবে 4 ঘন্টা 33 মিনিট। কোথায় দেখেছিলাম আমরা 5টার সময় ঘরে ঢুকবো, সেই জায়গায় হয়ে গেছে এখন 10টা 10। তো বাড়ি ঢুকতে ঢুকতে আজ 12টা 1টা তো বাজবেই বাজবে। বাপরে বাপ, এখানে আলুর পাইকারি হচ্ছে দেখো, গাড়ি ভর্তি করে করে সব আলু, মানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমরা প্রায় 2-3 কিলোমিটার এলাম, তো 2-3 কিলোমিটার কিন্তু এরকম আলুর লম্বা লাইন এখনো পর্যন্ত, সামনে অনেক দূর পর্যন্ত রয়েছে। তো চাটা খাওয়ার পরে কিন্তু সবাই একটু এনার্জি পেয়েছে, তো এখন হু করে সবাই যাচ্ছে, মোটামুটি একটা ভালো স্পিডে যাচ্ছি আমরা এখন। তো রাস্তার কন্ডিশন একটু ভালো পেয়েছি, আবারও সামনে থেকে কিন্তু খারাপ রাস্তা রয়েছে। তো সন্ধে হব অবস্থা। আর আমাদের, ওরে বাবা কত বড় গাড্ডা। হ্যাঁ, তো যেটা বলছেন সন্ধে হব অবস্থা, আর পোকার উপদ্রব কিন্তু প্রচণ্ড। একটু আগে আমি সবাই ভাইজারটা খুলে মানে একটু হাওয়া খাচ্ছিলাম, তো এখানে যা পোকা উঠছে, তো আমাকে ভাইজার বন্ধ করে দিতে হলো। তো কাকুর গাড়িতে একটু তেল কম ছিল, যার জন্য গাড়ি দমকা মারছিল। তো ভাগ্য ভালো যে তো 1 বোতল পেট্রোল ছিল কাকুর গাড়িতেই, তো ওই তেলটা ঢেলে আপাতত যাওয়া হচ্ছে। সামনে কোনো পেট্রোল পাম্প দেখে আবার দাঁড়িয়ে পড়তে হবে। আর যেহেতু রাত হয়ে গেছে, ছোটো গাড়িগুলো আলো এতটাই কম যে রাস্তায় কিছু দেখতেই পাচ্ছে না। তো সবাইকে এবারে গার্ড করে করে কিন্তু নিয়ে যেতে হবে। আরে বাবা, কানেক্টিং পয়েন্টে আবার জাম লেগে গেছে। সিগন্যাল আছে নিশ্চয়ই? হ্যাঁ বাবা, পুরো সিগন্যালে সব লরিগুলো ঢুকিয়ে পুরো রাস্তা জাম 1-1.5 কিলোমিটার। তার মধ্যেখানে আবার গাড়িগুলো ঘুরিয়ে ব্যাক করছে এখান থেকে। কোনো মানে হয় এই জামের মধ্যে গাড়ি ঘোরাবে কীভাবে? একে আমাদের দেরি হচ্ছে, তার উপরে আবার এত জাম। বাপ রে বাপ, কী হয়েছে সামনে কিছু বোঝাই যাচ্ছে না। তো ওই ব্রিজের উপরে এই গাড়িটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য পুরো জাম লেগে গেছে। ব্রিজের উপরে গাড়ি খারাপ, তাকে টেনে টেনে সবে নিয়ে আসছে, আর তবে হয়তো জামটা কাটবে। আমরা যখনই তাড়াহুড়ো করি তখনই এই জিনিসগুলো হয় আমাদের সাথে, দেখেছি আমি।
এই দেখো কি অবস্থা, খালি আলু বোঝাই করেছে নাকি গাড়িতে। ও আচ্ছা, ক্রেনে করে টেনে টেনে নিয়ে আসছে। ওই আলু ভর্তি গাড়িটা ব্রিজের মধ্যিখানে জাস্ট খারাপ হয়ে গেছিলো। এখানে আধা ঘন্টা কেটে গেল আমাদের জামেতে। আর এখনো পর্যন্ত কত দূর পর্যন্ত জাম রয়েছে তার কোনো আইডিয়াই নেই। নিচ দিয়ে চলে যায় দ্বারকেশ্বর নদী, আর ওই ব্রিজের উপরে আমরা রয়েছি। ব্রিজটা এতটাই সরু যে একটা গাড়ি খারাপ হয়ে যেতে তাকে বের করতে করতে এত বড় জাম লেগে গেছে। আরামবাগ আমাদের সব শেষ করে দিল ভাই, পুরো ঘেমে চান করে গেছি আমরা এখন। তো অনেক কষ্টের পর জামটা ছেড়ে বেরোয়েছি, সামনে আবারও সিগন্যাল। তো সেই সকাল থেকে রাইড করছি আমরা, আর এই সবেমাত্র এইরকম একটা রাস্তা পেলাম যে রাস্তায় একদিক দিয়ে গাড়ি যাবে এবং একদিক দিয়ে গাড়ি আসবে। ওরে ভাই, মানে কি বলবো, যেন স্বর্গ পেয়ে গেছি আমরা। তো কাকুর গাড়িতে এতই আলো কম যে রাস্তা কিছু দেখাই যাচ্ছে না, যার জন্য আমি পিছন থেকে আলো মেরে মেরে যাচ্ছি কাকুকে। তো এই একটা ছোটো গাড়ি আছে যার আলো কম, আরও একটা আছে যেটা রাহুল চালাচ্ছে। আমার পিছনে যে কাকু বসে রয়েছে ওনার গাড়িরও কিন্তু আলো ভীষণই কম। তো পিছনে বলেছি অঙ্কনকে ওকে লাইট দেখাতে, আর এখানে আমি কাকুকে লাইট দিয়ে নিয়ে যাচ্ছি আর কি। তো নিচ দিয়ে চলেছে মুন্ডেশ্বরী রিভার, আর আমরা তার জাস্ট উপর দিয়ে মানে ব্রিজের উপর দিয়ে চলে এলাম। টাইম হচ্ছে এখন 7:30, আর আমরা রাস্তার ধারে আবারও দাঁড়িয়ে পড়েছি। তো এখনো পর্যন্ত 93 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে আমার বাড়ি। তো সামনেই ডানকুনি আসছে, ডানকুনি ওই 40-50 কিলোমিটার মতন বাকি আছে। সব দাঁড়িয়ে গল্প করছে, লাস্ট আড্ডা মারা আর কি। সবাই এতদিন একসাথে ছিলাম আমরা একটা ফ্যামিলির মতন। কেমন আছেন বলুন? সব ঠিক আছে তো? ভালো, খুব সুন্দর। এই জ্যাম কাটিয়ে আমরা এলাম, কি ভীষণ জ্যাম, বাপ, যার জন্য টাইমটা আমাদের অনেক লেগে গেল। তাহলে আমাদের অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যা জিনিস আছে দেখে ফেলেছি হাইওয়েতে, ভাই ঠিক আছে যা হবে সকাল সকাল, এই এত রাতে আর হবে না। তো আমরা 5 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম, জল টল খেয়েছি আবারও। তো তারপর আবার বেরোচ্ছি, আর এখন বাম দিকে চলে যাচ্ছে জঙ্গলপাড়া। তো এদিকার নামগুলো কিন্তু সেরা সেরা রয়েছে, এমন এমন নাম রয়েছে যেগুলো উচ্চারণ হয়তো আমরা করতে পারবো না ঠিকঠাকভাবে। তো ডানকুনি এখান থেকে 40 কিলোমিটার, সাঁতরাগাছি হচ্ছে 55 কিলোমিটার, কলকাতা হচ্ছে 60 কিলোমিটার। তো আমাদের ড্রিম ট্রাভেল রাইডার্সে যে কজন মেম্বার রয়েছে সকলেই একদম মানে বন্ধু, একটা ফ্যামিলির মতন হয়ে গেছিলো এই মাত্র 3 দিনেতে। তো সবাই যখন বাড়ি চলে যাবে সব এইসব দিনগুলো খুবই মনে পড়বে সবার। A few moments later. টাইম হচ্ছে এখন 8:20, আর আমরা সব চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি একটা দোকান থেকে। বাবু ঠিক আছে দাদা, ঠিক আছে তখন বসে বসে কাকু কন্টিনিউ আমার সাথে পিছনে বসে রয়েছে। তো টপ বক্সটা চলে অনেক ভালো, মানে কি আর হেলাম দিতে পারছি, নাহলে খালি হলে ও কোমরে চলে যেত এখন। আর আমরা এখানে চাটা খাওয়া কমপ্লিট করে আবারও বেরোচ্ছি। তো এখান থেকে 20-25 কিলোমিটারই ডিস্টেন্স আছে ডানকুনির, কাকুদের ওখানেই ছাড়বো আমরা। এদিকে রোড কন্ডিশনটা এতটাই বাজে হয়ে আছে যার জন্য কিছু করাই যাচ্ছে না। বাম্পার, গাড্ডা গুড্ডি রাস্তায় সব কিছু রয়েছে, কি নেই তার মধ্যে গাড়ির চাপ তো রয়েইছে। পুরো লম্বা লাইন হয়ে যাচ্ছে এখন, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো হাইওয়েতে যখনই গ্রুপ রাইড হয় তো এরকম যদি লাইন দিয়ে যায় না তবেই কিন্তু দেখতে মানে ভালো লাগে, আর রাইড করেও মজা, কোনো রকম সমস্যা থাকে না। যখনই কেউ আগে যায় কেউ পিছিয়ে যায় তখনই সমস্যাটা বাড়ে। আর এই রোডেতে বাম্পার এত, মানে কি বলবো, আর ন্যাশনাল হাইওয়ে তার মধ্যে বাম্পার রাজ্যের করে রেখে দিয়েছে। আমরা রয়েছি এখন ফুরফুরা শরীফের যে রাস্তাটা রয়েছে ওই রোডেতে, আর রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর রাস্তা, এবং রাস্তার ধার ধার এরকম লাইট দেওয়া রয়েছে। তো এই রোডটা আমাকে গুগল ম্যাপ দেখালো, আমি জাস্ট নিয়ে নিলাম, কিন্তু এটা কোথায় গিয়ে তুলবে আমি ওর মধ্যে জানি না। টাইম হচ্ছে এখন 10:12, আর আমরা চলে এসেছি ডানকুনির কাছাকাছি। তো এখান থেকে কাকুরা মানে ভাগ হয়ে যাচ্ছে, আমাদের কাকু রয়েছে এখানে। কাকু আগে মনে ছিল আমাদের আগে জার্নিটা, কাকু খুব ভালো হয়েছে। তো সামনে থেকে ডান দিকে বেরিয়ে যাবেন বালিগুড়ি, ঠিক আছে কাকু? তো চলো, আর বাইরে অবশ্যই ওয়াক করবেন, ঠিক আছে? আপনি ওয়াক করবেন। তো চলো আমরা এবারে কাকুদের এখান থেকে সি আপ করে দিচ্ছি, বাদ বাকি আমাদের আবার ব্যাক করে আবার কলকাতা থেকে বেরোতে হবে। ঠিক আছে কাকু, আবার দেখা হবে পরে। কাকিমা আবার দেখা হবে, সাবধানে যান তাহলে। ওই কাকুকে ফলো করবে না? টাটা। হ্যাঁ টাটা, যান সাবধানে যাবেন। ও টাইম হয়ে গেছে 10:47,
আমরা এখনও পর্যন্ত সেকেন্ড ব্রিজ পৌঁছাতে পারিনি, এত রাস্তায় জাম আর গাড়ির চাপ তো রয়েছে। যে কোনো রাইডে যখনই আমরা কলকাতায় ফিরি তো এত ঘুরিয়ে ঘুরিয়ে সেকেন্ড ব্রিজে তুলবে যে কিছু বলার নেই। আর টাইম হয়ে গেছে 11:20, এখনও পর্যন্ত আমরা সেকেন্ড ব্রিজে উঠতে পারিনি, এত জাম ভাই। তো অনেক কষ্টের পর ফাইনালি আমরা সেকেন্ড ব্রিজে উঠতে পেরেছি। আর আমাদের ঠিক বাম সাইডে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। ওয়াও, দারুণ লাগে কিন্তু এই দিক থেকে হাওড়া ব্রিজটাকে দেখতে। টাইম হচ্ছে এখন 11:52, মানে এখন প্রায় 12টা বেজে গেছে মোটামুটি আমাদের বাড়িতে ঢুকতে। তো এখন বাড়িতে ঢুকিনি, একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, সবার সাথে লাস্ট মিট করবো। এখান থেকে সব যে যার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো অঙ্কন আমাদের দিকে যাবে আর রাখিবও আমারও দিকেই যাবে। তো দাদা একটু আগ থেকে বেরিয়ে যায়, তো দাদা একটু আগে বেরিয়ে যাবে। তো কেমন লাইন লাইন দুর্দান্ত হয়েছে, আসার সময় একটু অসুবিধা হয়েছে, ঠিক কথা, জাম, খুব জাম, রাস্তা গরম, তো লেটও হয়ে গেছে আমাদের, অনেক late, কিন্তু অনেক আমাদের এনজয় ভালো হয়েছে। তো যাই হোক, তোমরা যদি ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে জয়েন করতে চাও তো নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এবং নেক্সট রাইডের প্ল্যান তোমরা অনেক জানতে পেরে যাবে। তো চলো আজকে ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।